সুমনা রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে শরীর এবং মন ঠান্ডা করার মতো একটা শরবত আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটা যেমন হেলদি তেমন টেস্টিও। বাড়িতে অনায়াসে যে কেউ এই শরবতটা বানিয়ে ফেলতে পারে। আর এই গরমের দিনে এরকম এক গ্লাস শরবত হলে আর কিছুই চাই না। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা এই শরবতটা বানিয়ে ফেলতে পারবেন। এর জন্য লাগছে শসা, আদা, পুদিনা পাতা, আর লাগছে চাট মশলা, লেবুর রস, নুন, বিট নুন, চিনি, আর তার সাথে ঠান্ডা জল আর আইস কিউব। এবার আমি শসাগুলো খুব রাফলিভাবে কেটে নেব। এখানে আমি 2 গ্লাস শরবতের জন্য 2টো শসা নিয়েছি। আপনারা সেই মতো যত গ্লাস লাগবে সেই মতো শসা নেবেন। আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনার ফ্লেভার ভালো লাগার ওপর আপনারা পুদিনা পাতা কম বেশি দেবেন। তার সাথে আমি আদা দিয়ে দিয়েছি। এখানে আদা হাফ ইঞ্চি আমি কুচিয়ে নিয়েছিলাম। তার সাথে 2 চামচ চিনি, হাফ চামচ এমনি নুন, আর হাফ চামচের মতো বিট নুন দিয়ে তার সাথে আমি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করছি। তার সাথে আমি ঠান্ডা জল ব্যবহার করব আর কয়েকটা আইস কিউব দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার পর জুসটা কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে টেস্টটা একটুও ভালো লাগবে না। ছেঁকে নেওয়ার পরে আমি আর একটু বিট নুন আর চাট মশলা দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো আর একটু জল। যেহেতু আমি 2 গ্লাস বানাচ্ছি তাই জন্য আমি আরও 1 গ্লাসের মতো জল এখানে দিয়ে দিলাম। গ্লাসে ঢালার সময় আমি একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা, শসা, একটু লেবু আর আইস কিউব দিয়ে দেবো। রেডি হয়ে গেল এই গরমে রিফ্রেশমেন্টের জন্য শসা আর পুদিনার শরবত। অন্য একটা রেসিপির সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে দিনের জন্য টাটা।